হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই নতুন বছর খুব ভালো কাটাও। হ্যাঁ, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পার্শে মাছের ঝাল। হ্যাঁ, তো পার্শে মাছের ঝালটা আজকে আমি শীতের শিম দিয়ে বানিয়েছি। তো এমনিতে পার্শে মাছ অনেক কিছু দিয়েই বানানো যায়, যেমন বেগুন দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ, সব কিছু দিয়েই বানানো যায়। তবে শীতের সময় এই যে শিমটা যেটা পাওয়া যায় না, এটা দিয়ে বানালে ভীষণই একটা টেস্টি হয়, ভীষণই একটা টেস্টি রেসিপি এটা। হ্যাঁ, তো কীভাবে আমি বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন? প্রথমে দেখো, আমি শিমগুলিকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, দিয়ে তারপরে একটু তেল বেশি দিয়ে শিমগুলিকে লাল লাল করে ভেজে নেবো। আর যদি কেউ মনে করো যে তেল কম দিয়ে খাবে, তাহলে সেক্ষেত্রে শিমটাকে কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে, কারণ ভাপিয়ে না নিলে মানে শিমটা কিন্তু এইভাবে রান্না করলে সেদ্ধ হবে না, এত তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না। হ্যাঁ, তো আমি এখানে ভাপিয়ে নিয়ে আমি এখানে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, প্রথমে আমি নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। আর শিমটা ভাজার সময় কিন্তু এখানে একটু তেল বেশি দিতে হবে, তারপরে শিমটা ভেজে তুলে নেওয়ার পর তারপর তেলটা কমিয়ে দিলেই হবে। আর শিমের যে একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু মানে গন্ধটাও চলে যায় আর টেস্টটাও ভীষণই বাড়ে। হ্যাঁ, তো সেই জন্য আমি এটা ভেজে নিচ্ছি। এবারে তোমরা চাইলে এটাকে কিন্তু ভাপিয়েও নিতে পারো, নুন দিয়ে ভাপিয়ে নিতেও হবে। হ্যাঁ, তো দেখো শিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে শিমটাকে তুলে রেখে দিচ্ছি। আর এটা ভাজা খেতেও ভালো লাগে। তারপর দেখো, তেলটা কমিয়ে দিয়ে তারপর যে পার্শে মাছগুলি আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলি ভেজে নেব। আর এখানে আমি মাছগুলিকে একটু লালচে লালচে করে কিন্তু ভাজবো, আর আঁচটা এখানে মিডিয়ামেই থাকবে। হ্যাঁ, মিডিয়াম টু লোতেই থাকবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কী হবে, মাছটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না আর ওপর দিয়ে পুড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য। তো তারপরে দেখো, এইভাবে মাছটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর অনেকে আছে যারা মাছটা অতটা ভাজতে চায় না, সেক্ষেত্রে মাছটা একটু কম ভাজলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আমার একটু বেশি ভাজাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, তো তারপরে এই যে দেখো, আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট, হ্যাঁ, আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। হ্যাঁ, তো এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পার্শে বাটার একটা টেস্ট অন্য রকমের আছে, যেটা আবার কি বলো তো, শীতের সবজি দিয়ে বানালে সেটা কিন্তু আরও বাড়ে। হ্যাঁ, আর এমনি অনেক আলু দিয়ে বানালেও খুবই টেস্ট আছে। তো শিমটা যেহেতু শীতকালে ভালো পাওয়া যায়, সেই জন্য আমি এটা শিম দিয়েই বানাচ্ছি। এখন দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নিচ্ছি মাছগুলি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করেই আমি কেটেছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে নুন হলুদ আন্দাজ মতো দেবো, কারণ যেহেতু শিমটা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, সেই জন্য একটু বুঝে শুনে নুনটা দিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে
রান্নাটা হতে খুব বেশিক্ষণ লাগে না, সিমটা একবার ভাজা হয়ে গেলে রান্নাটা হতে খুব তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায় আর কি। আর এখানে যদি কেউ মনে করে যে পেঁয়াজ দেবে না, তাহলে এখানে কিন্তু কালো জিরে দিয়েও রান্নাটা করতে পারে। তো পেঁয়াজটা দিলে আমার যে কোনো সর্ষের ঝালে টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি দিয়েছি। হ্যাঁ, আর তারপরে দেখো এই যে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে বেটেছিলাম, সেটা শুধু জলটা দিলাম। হ্যাঁ, খোসাগুলি আমি দিই না তরকারিতে। এবারে দিয়ে একটুখানি ফুটে উঠলে, খুব বেশিক্ষণ সর্ষে দিয়ে ফোটানো যায় না তরকারিতে, সর্ষে খুব বেশিক্ষণ ফুটিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কা বাটা দিইনি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর তারপর ফুটে উঠেছে, এবারে যে ভাজা শিমগুলি আছে সেগুলি আমি দিয়ে দেবো। হ্যাঁ, এবারে ভাজা শিমগুলি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপরে এবারে মাছগুলিও দিয়ে দেবো, কারণ সর্ষে বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু এখানে রান্না করা যাবে না। হ্যাঁ, সেই জন্যই সমস্ত জিনিস এখানে ভেজে তুলে রাখা হয়েছে। তো দেখো তারপরে যে মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে। হ্যাঁ, চিনিটা দিলে টেস্টটা কী হয়, ব্যালেন্সটা ঠিকঠাক হয়। না 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 টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর তারপরে এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে তারপর গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, আর যে ঝোলটা যেটা আছে ওটা কিন্তু গায়ে গায়ে হয়ে যাবে। এই যে দেখো গায়ে গায়ে হয়ে গেছে। আর তাহলেই হয়ে গেল আমার শীতের শিম দিয়ে পার্শে বাটা মাছের ঝাল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।